বিসমিল্লাহির রহমান রহিম। প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজ দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা বেগুন গাছের বেড বা বেগুন গাছের বীজতলা তৈরি করবেন। প্রথমে আমাদেরকে এভাবে আগাছাকে পরিষ্কার করতে হবে। আগাছাকে সুন্দরভাবে পরিষ্কার করার পর যখন এভাবে মাটিকে ঝুরঝুরে করার পরে এখানে পর্যাপ্ত পরিমাণ, এই যে আমি দেখতেছি, জৈব সার ব্যবহার করতে হবে। আপনারা সারের চাইতে প্রথমে জৈব সার ব্যবহার করবেন একটু বেশি। জৈব সার এভাবে মাটিতে ছিটা দিবেন। এই যে দেখতেছেন, এভাবে ছিটাবেন জৈব সার। আমার এখানে কিন্তু অনেক পুরানো গোবর সার আছে, সব কিছু মিক্সার করে যাকে বলে হয় জৈব সার। এটিকে মাটিতে খুব সুন্দরভাবে মিক্স করতে হবে। মিক্স করার পরে এই দেখতেছেন, মানে অতিরিক্ত জৈব সারটা বেশি দিলে ক্ষতি নাই। আমাদের যে সারগুলো আছে এই সারের মধ্যে কিন্তু পরিমাণ সার বেশি হলে ক্ষতি হবে, এই হবে সেই হবে। যাই হোক, এই যদি কৃত্রিম সার যাকে বলা হয়, এটাকে কিন্তু খুবই বেশি ব্যবহার করলে কোনো ক্ষতি নাই। যাই হোক, এভাবে আমি মাটি দিয়ে নিলাম। দেওয়ার পরে এখন আপনাদের দেখাবো, এটা হলো আমাদের এই বীজতলা তৈরি করা শেষ। এখানে করতে হবে, বীজ বপন করতে হবে। আসলে আমি নিয়েছি হলো আপনার বীজতলা, দেখতে পাচ্ছেন যেখানে সাইডে বেড়া দিয়ে নিয়েছি, কারণ হলো এখানে দেশি মুরগি আছে। এই মুরগি কিন্তু এসিড লিভার কিন্তু বীজ হবে না। আপনাদের এখন দেখাবো যে আমি কোন বীজটা দেখতেছি। দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন পালঙ্কি লাল তিল শীট হাইব্রিড বেগুন। এটি আসলে অত্যাধিক ফলন। এটি আপনারা চাষ করলে আপনারা লাভবান হবেন। এটির বীজ থেকে চারা গজানোর প্রায় 40 দিন হলেই আপনারা খেতে মূল জমিতে রোপণ করতে পারবেন। আমি এই মাটিতে দেখতেছেন, এখানে বীজ থেকে আগেই আমি এটাকে মিক্স করে নিয়েছি। মিক্স করার পর আমি যে বীজতলাটা তৈরি করেছি সেখানে সুন্দরভাবে এইখানে ছিটাইতে হবে। মানে আস্তে আস্তে হালকা করে ছিটাইতে হবে। এই দেখতেছেন, এভাবে ছিটাইতে হবে। ছিটানো হলে মানে প্রত্যেক জায়গাকে আস্তে আস্তে দিতে হবে, কারণ মাটির সাথে মিক্স করছে এই জন্যে। কারণ হলো বীজটা তো সামান্য পরিমাণ একখানে বেশি পড়ে যাবে, এই জন্যে আপনারা মাটির সাথে মিক্স করে নেবেন। কিছু মাটি ফিনিশিং করে তার সাথে বীজটা মিক্স করে নিলে পরে আপনার একখানে একেবারে বেশি পড়ার কোনো সম্ভাবনা নেই। এই জন্য মাটির সাথে মিক্স করে নেওয়ার পরে আপনারা এভাবে দিবেন। ঠিক আমি যেভাবে দিচ্ছি এভাবে দিবেন। দেখবেন যে বীজগুলো খুব সুন্দরভাবে জায়গায় 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 পড়ছে। তো দেওয়ার পর হ্যাঁ দেখতেছেন, এটি দেওয়ার পরে যাই হোক, এটি হলো আমার বীজতলা। আমি নিচে পলিথিন দিয়ে দিছি, সাইডে নেট দিয়ে বেড়া দিছি, উপরে এই যে দেখতেছেন আমার জাল বলি, নেট যে যাই বলেন, এটি দিয়ে উপর দিয়ে ঢেকে দিছি। তার কারণ এখানে পর্যাপ্ত পরিমাণ দেশি মুরগি আছে। দেশি মুরগি যদি এসর দেয় তো এখানে কিন্তু বীজতলা শেষ হয়ে যাবে। তো আপনাদেরকে ধন্যবাদ। প্লিজ যদি ভালো লাগে এরকম অনেক ভিডিও আমার চ্যানেলে ছাড়া হবে। আপনারা সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। আপনাদেরকে বিভিন্ন বীজ থেকে চারা তৈরির পদ্ধতি সেটি আপনাদেরকে দেখাবো। এবং সবজি বিষয় আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।